লোক বলছে ফুটপাশে পীর কোথায়? আর পীর এখনো আছে রে বাবা। পীর নেই কেন? পীর তো আছে। ফুটপাশে পীর নেই, আছে। আমি আমার ছেলেকে ফের তোমাদের সামনে পীর করে দিয়েছি, সমস্ত সব দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি, বুঝলে কথা? কোনো চিন্তা নেই। তোমাদের পীর আব্বাস উদ্দিন, আমি আমার সমস্ত জিনিস ওকে দিয়ে দিয়েছি, বুঝলে কথা? হ্যাঁ, দুয়া, তাবিজ, তদবির, মিলাদ মাহফিল, জেকের, আজকার, মরকা, মোশেদা, বুঝলে কথা? সব কিছু আল্লাহ করায়। চিন্তা করি, ছেলে আমার আবল তাবল না, কামেলে মোকাম্মেল, কামেল, বুঝলে কথা? খবরদার, মুরিদ হবে, সব হবে, সব হুকুম আমার ছেলের কাছে, মুরিদ সব হবে, সব হুকুম ইজাজত দিয়ে দিয়েছি, বুঝলে কথা? খবরদার। সেই বলছে ফুরফুরায় আর পীর নেই। পীর নেই কেন? বহু পীর আছে, পীর নেই গা? ফুরফুরায় পীর নেই। এখন তো মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা আল্লামা হযরত কুতুবউদ্দিন সিদ্দিকী বেঁচে আছেন, আছে না নেই? মস্ত বড় আলেম, জব্দ আলেম, যারা জানে তারা জানে, বুঝলে কথা? তারপরেও বললেন আমি আমার ছেলে আব্বাস উদ্দিনকে সমস্ত দায়িত্ব দিয়েছি আল্লাহর মর্জি। কথা আমার বুঝতে পারছেন? আমার জায়গায় ওকে আমি বসেছি, কথা আমার বুঝতে পারছেন না? আমি সব বলে দিয়েছি এলাকা মানুষ জলসার ভেতরে, তোমরা আমার ছেলের কাছে বায়েত হবে, মুরিদ হবে, জেকে, আজকার, মরকা, মোশা সব আমার ছেলে তোমাদেরকে করাবে। দাওয়াত পত্র, দুয়া, তাবিজ, তদবির সব আল্লাহর মর্জি পড়াবে, করবে, বুঝলে কথা? তা আমার ছেলে আল্লাহর মর্জি কামেল, কথা বললেন না? উপযুক্ত। চিন্তা করুন, তোমাদের আশপাশে এলাকায় বল্লভপুর গ্রামে বিরাট একটা মাদ্রাসা। আমি যখন প্রথমবার এসেছি কিছুই ছিল না, সেইবার ইট পোতা হলো, মাদ্রাসার ইট পোতা হলো। আজকে মাশাআল্লাহ মারহাবা মাদ্রাসা, বিরাট মাদ্রাসা। আপনারা খুশি না বেজার? আরে খুশি না বেজার? আপনারা বুঝতে পারছেন আব্বাস হুজুর কি করছে? তোমাদের পয়সা করে নিয়ে মেরে খেচ্ছে না ঠিক রাস্তায় চালাচ্ছে? কথা বুঝতে পারছেন না? আপনারা যাবেন, ফুরফুরা শিখতে বেশি দূর নয়, 2 কিলোমিটার দূরে নলেজ সিটি, নাম শুনেছেন? নলেজ সিটি, বিরাট একটা ফাঁকা মাঠের ভেতরে বিরাট একটা জিনিস তৈরি হচ্ছে, বুঝলেন না? ওখানে 300 বিঘে জমি দরকার। ওই জিনিসটা সম্পূর্ণ করতে গেলে আমার ছেলে যে নিয়ত, ওর আশা পূর্ণ করতে গেলে, নিয়ত পূরণ করতে গেলে 300 বিঘে জমির দরকার। কত বুঝতে পেরেছেন? তারপরে 10,000 কোটি টাকা লাগবে। কত টাকা? 10,000 কোটি টাকা লাগবে, তবে ওই জিনিসটা হবে। কিন্তু আমার কোচি আপনাদের মায়াতে মহব্বতে মাথা দিয়ে চালু করে দিয়ে বসে আছে, বুঝতে পারছে কথা? হ্যাঁ, সবাই মিলে লক্ষ্য করবেন, সবাই মিলে দেশবাসী লক্ষ্য করবেন, বুঝলেন? ওখানে এমন একটা জিনিস তৈরি হচ্ছে, মাতৃ সদন বলে একটা জিনিস, নাম শুনেছেন না? শোনেন না? একটা হাসপাতাল এমন তৈরি হয়েছে যেখানটাতে কোনো একটা বেটা ছেলে থাকবে না। ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি না, এই জিনিসটা ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি না। ওই জায়গার ভেতরে একটা মেয়ে বেটা ছেলে থাকবে না, ওর ভেতরে একবারে আয়া থেকে, নার্স থেকে, ডাক্তার থেকে, সুইপার থেকে সব কমপ্লিট মেয়ে ছেলে। শুনে আপনারা খুশি না বেজার? খুশি না? আপনাদের এলাকার হয়তো একটা মেয়ে ছেলে বাচ্চা হবার লেগে, ডেলিভারি হবার লেগে কলকাতায় যাচ্ছে, তো কলকাতা থেকে ফুরফুরা কি বেশি দূর? 40 থেকে 44 কিলোমিটার রাস্তা, ওখানে চলে যাবে। অটিতে যখন মেয়ে ছেলেকে নিয়ে যায়, কোনো পেশেন্টকে নিয়ে যায়, ওই মেয়ের মা, ওর শাউরি কাউকে রাখে সেখানে? আগে বলো, রাখে কি? ওর মধ্যে যে কি যে হচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক?
এই যে আপনার ভাইজান এটা করেছে, মেয়েদের জন্য কত উপকার বলেন। খাস করে মুসলিম মেয়েদের ইজ্জত সম্মান সর্বদিক দিয়ে বিরাট একটা ব্যাপার, ঠিক না বেটি কথা কন? আপনার খুশি না? আরো কিছু হবে ওখানে, একটা মডেল স্কুল হচ্ছে বাচ্চাদের, বুঝলেন না? আরো অনেক কিছু হবে ওখানে। আমাদের ওইখানটাতে আইপিএস অফিসার তৈরি হবে, ওখানে বড় বাবু তৈরি হবে একদিন, চিন্তা করবেন না। কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে লক্ষ্য রাখবেন, আল্লাহ করে আস্তে 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 বড় হবে, ঠিক না বে ঠিক কথা? কোনো চিন্তা করবেন না। অনেক লোক অনেক কথা বলে, আপনার ফুটপাশি যান, নলেজ নিয়ে যেতে পারেন না। হ্যাঁ গো, অনেক লোক অনেক কথা বলে, আব্বাস সব মেরে খেয়ে নিচ্ছে, আব্বাস নষ্ট করে ফেলছে। হ্যাঁ, আপনার যে দেখে এলে কেমন লাগে? দূর থেকে দেখা আর সেইখানে স্পটে যাওয়া, যে দেখা দুটো সমান। আপনাদের আত্মাটা কত শান্তি পাবে বুঝবে ওটা দেখলে ভাই। আপনারা বলবেন আমাদের জিনিস, এটা আমাদের জিনিস, কত খুশি হবেন। খবরদার, আস্তে আস্তে সব হবে, চিন্তা করবেন না। যাই হোক, বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। আমি বাপ দোয়া করি প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে, প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আমার ওই 2 ছেলের জন্য দোয়া করি। আমার 2 ছেলে জানেন তো, আব্বাস আর নওশাদ, দুজনের জন্য খাস করে দোয়া চাই। শুধু ও দুটোর লোকে নয়, ওর সঙ্গে আপনাদের সবার জন্য দোয়া চাই, বুঝতে পারছেন? খবরদার, চিন্তা করুনি, চিন্তা করার কিছু নয়। কিন্তু দাদা হুজুরের সিলসিলা কঠিন সিলসিলা, এখানে হালুয়া রুটির ব্যাপার নেই। এই সিলসিলাটার ভেতরে হালুয়া রুটির ব্যাপার নেই, জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। জান্নাত জাহান্নামের ব্যাপার, খবরদার উল্টো পাল্টা করো, সিধে চলে যাবে জাহান্নামায়, কোনো ব্যাপার নেই। আর দাদা পীরের সিলসিলাকে বুকে করে নিয়ে হাঁটবে, দাদা পীরের দোয়ায়, আমার বাপসাদার দোয়ায়, নবী রসুলের দোয়ায় আল্লাহ তোমাদেরকে আখিরাতে কামিয়াবি দান করবেন। কি বলছি বুঝতে পারছেন না? খবরদার, খবরদার, জিকির আমরা একটু করবো, বুঝছেন না? আপনারা জিকির করবেন, আপনাদের পীর মাশায়েখ তানারা জিকির করে গেছেন। হ্যাঁ, কিভাবে করতে হবে তাও শিখিয়ে দিয়ে গেছেন, আমরা সেইভাবে জিকির করব। আপনারা সকলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার পড়ুন, বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, একবার বিসমিল্লাহ পড়ে 10 বার কুল ওয়াল্লাহ শুরু, হ্যাঁ, একবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু, 3 বার, একবার বলে কথা বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়েন। সব রেসানি করব, সব রেসানি। এই এলাকার সমস্ত মানুষ কবরে বসে আছে সবের উদ্দেশ্যে, ঠিক না বে ঠিক কথা? সব রেসানি করে নিয়ে জিকির করব, পড়তে থাকুন। বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ 3 বার, বিসমিল্লাহ সহ কুল আল্লাহ 10 বার, একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়েন, সব রেসানি হবে।
যে যা পড়েছেন আমার উপর হাওয়ালা করে দেন, সবাই হাওয়ালা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা